আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। আপনাদের সবার পরীক্ষা প্রস্তুতি ভালো হোক, সেই জন্য আসলেই আপনাদের এই জাতীয় প্রশ্নগুলো সাথে নিয়ে এসেছি। এটা কতবার যে আসলেই আসছে বিভিন্ন স্কুলে বিভিন্ন বোর্ডে, সেটা আপনাদেরকে তো আর বলতে হবে না। তো আমি প্রশ্ন দুটো আগে একটু পড়ি যে মোটর দ্বারা পৃথকভাবে কাজ করতে গেলে বা পৃথকভাবে তার মাধ্যমে সব কিছু করতে গেলে কৃতকাজের পরিবর্তন হবে নাকি হবে না, বা সময় নির্ধারণ করে দেখাও কোন মোটরটা কতটুকু সময় নেবে কৃতকাজটা করতে, সেই জিনিসটা দেখাও। আরেকটা হচ্ছে যে আপনার এম এর মান যখন উল্লেখ থাকে না, মানে টাঙ্কির অঙ্ক, বা আপনি নিচ থেকে উপরে পানি নিয়ে গেছেন ঠিক আছে, কিন্তু এখন কতটুকু পানি নিয়ে গেছেন সেটা উল্লেখ থাকবে না। এই যে এই জাতীয় জিনিসগুলো আমাদেরকে খুব বেশি ভালো করে জেনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আসেন, আমরা বলেছিলাম মোটর সম্পর্কিত সূত্রগুলো আপনি এভাবে একটু লিখে রাখবেন। আপনারা বেশ কয়েকজন কমেন্ট করেছেন যে কর্মদক্ষতার মাধ্যমে শক্তির অপচয়, স্যার এই সূত্রটা কোথা থেকে আসছে? আসলে এটার ব্যাখ্যা এখন দেওয়ার দরকার নেই। আপনারা শুধুমাত্র এই কথাটাই মনে রাখেন যে আমি এটার মাধ্যমে সুন্দর করে অঙ্ক করতে পারবো, কোনো টিচার কোনো ধরনের সমস্যা করবে না। ঠিক আছে? আচ্ছা, আমরা আগে একটু উদ্দীপকটা ভালো করে পড়ার চেষ্টা করি। দুটি মোটরের কর্মদক্ষতা যথাক্রমে 35% এবং 40%। তাহলে প্রথম মোটরের কর্মদক্ষতা 35%, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা 40%। আর প্রত্যেকটার ক্ষমতা দেওয়া আছে 1 কিলোওয়াট। তাহলে কিলোওয়াট মানে আপনাকে অবশ্যই সেটা ওয়াটে নিয়ে যেতে হবে। আমরা জানি 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। দ্যাট মিনস প্রথম মোটরেরও ক্ষমতা 1000 ওয়াট, দ্বিতীয় মোটরেরও ক্ষমতা 1000 ওয়াট, বাট দুইটা মোটরের কর্মদক্ষতা ভিন্ন। একটা কাজ কম করতে পারে, একটা খুব বেশি করতে পারে। এরপরে কি বলেছে যে প্রথম মোটরের সাহায্যে ভূপৃষ্ঠ হতে 20 মিটার উচ্চতায়। এই জিনিসটা একটু আমরা চিত্রের মাধ্যমে কনভার্ট করি। আমাদের এখানে একটা মোটর আছে, এবার এই মোটরের সাহায্যে, আমার কিন্তু চিত্র খুবই খারাপ হয়, আপনারা জাস্ট একটু বুঝে নেবেন। হ্যাঁ, প্রথম মোটরের সাহায্যে 20 মিটার উচ্চতায়, দ্যাট মিনস এখান থেকে এটা 20 মিটার উচ্চতায় এখানে একটা টাঙ্কি থাকবে। তাহলে এই যে এখান থেকে এটুকুর উচ্চতা হচ্ছে কত? 20 মিটার। হ্যাঁ, পানি তুলতে 5 মিনিট সময় লাগে। তাহলে 5 মিনিট মানে হচ্ছে যে 300 সেকেন্ড। তাহলে 300 সেকেন্ড নিতে হবে আপনাকে। কিন্তু এখানে আপনি যে কি পরিমাণ পানি তুলেছেন সেটাই কিন্তু নাই। আর এটাই আপনাকে নির্ধারণ করা এই সৃজনশীলের মুখ্য বিষয়। তখন এই জিনিসটা নির্ধারণ করতে ছেলে মেয়েদের একটু সমস্যা হয়। দেখেন, আমরা খুব সহজভাবে করতে পারবো সবগুলো, আমরা একটু সমাধানের দিকে যাই। তাহলে আমাকে কি বলেছে দেখেন, যে প্রথম মোটরের শক্তির অপচয় নির্ধারণ করো। তাহলে শক্তির অপচয় আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আপনার শক্তির অপচয় সমান মোট ব্যয়কৃত শক্তি মানে লভ্য কার্যকর শক্তি। লভ্য কার্যকর শক্তির জন্য এম এর মান প্রয়োজন। আমি কতটুকু পানি তুলেছি সেটাই কিন্তু আমার কাছে নাই। তাহলে এম এর মান আমি এই সূত্র দিয়ে যদি করতে চাই তাহলে আগে এম এর মান লাগবে, তারপর আমি করতে পারবো। বাট আরেকটা আছে কর্মদক্ষতার মাধ্যমে শক্তির অপচয় 1 - এইটা ইন্টু পি প্রাইম টি। আপনার কাছে সময়ের মানও আছে, ক্ষমতার মান 1000 ওয়াট সেটাও আছে, তারপরে আপনি ইটার মান প্রথম মোটরের যেটা ছিল 35%। বুঝতে পেরেছেন? তাহলে আমরা মান নির্ধারণ করে ফেলতে পারবো। তাহলে যে 1 মাইনাস হচ্ছে যে ইটা ইন্টু পি প্রাইম টি। আমরা একটু মানগুলো নিয়ে ফেলি। তাহলে ইটা কত পার্সেন্ট দেওয়া আছে এখানে? 35% দেওয়া আছে। আমরা জানি যে পার্সেন্টেজ থাকলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 35 ডিভাইডেড হচ্ছে কত? 100। তাহলে 0.35 এটা পাওয়া গেল। তারপরে পি কতটুকু দেওয়া ছিল? 1000 ওয়াট। 1000 ওয়াট দেওয়া ছিল যে প্রথম মোটরেরও 1000 ওয়াট, দ্বিতীয় মোটরেরও 1000 ওয়াট, মানে কিলোওয়াট। 1 কিলোওয়াট এটারও, 1 কিলোওয়াট এটারও, মানে 1000 ওয়াট। তাহলে আমাদের টি এর মান হচ্ছে কত? 300 সেকেন্ড। আমরা জাস্ট মান বসাবো। তাহলে 1 মাইনাস এর মান হচ্ছে 0.35 ইন্টু পি প্রাইমের মান হচ্ছে 1000 ইন্টু সময়ের মান হচ্ছে 300। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দেবো। ক্যালকুলেটরের সাহায্যে আমরা এটা মান বের করে ফেলবো। তাহলে যে 1, তারপর হচ্ছে মাইনাস 0.35, 1 - 0.35, এটার সাথে গুণ হবে যে 1000 ইন্টু 300, 1000 গুণিত 300, 195,000।
195,000। তাহলে এতটুকু আমার কি বলেছিল শক্তির অপচয়। তাহলে শক্তির অপচয় এত জুল শক্তি এখান থেকে কী হয়ে গেছে, হারিয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে মানটা নির্ধারণ করে ফেলতে পারলাম। বাস আমাদের প্রথম অঙ্ক এখানেই শেষ হয়ে গেল। তারপরে আমাদেরকে কি বলেছে দেখেন, আপনি যদি আবার এটা নির্ধারণ করতে চাতেন এম এর মান নিয়ে, তাহলে আমরা পরবর্তীতে দেখাচ্ছি। ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় পানির অর্জিত বিভব শক্তি নির্ণয় করো, মানে mgh এর মান। অর্থাৎ আমি যখন নিচ থেকে উপরে মোটরের সাহায্যে পানিটুকু ট্যাঙ্কে তুলেছিলাম, নিচ থেকে উপরে কিছু নিয়ে যাওয়া মানে তার মধ্যে কি জমা হয়, বিভব শক্তি জমা হয়। তাহলে ওই পানির বিভব শক্তিটুকুই নির্ধারণ করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এক্ষেত্রে আমাদের খুব চমৎকার সূত্র দিয়ে আপনাকে সাহায্য করবে। আমরা জানি লব্ধ কার্যকর ক্ষমতা পি সমান হচ্ছে mgh ডিভাইডেড বাই টি, এর মধ্যে mghটা লুকিয়ে আছে। হ্যাঁ, তাহলে আমরা এখন প্রথমত লিখে দেবো যে আমরা জানি পি সমান হচ্ছে যে mgh ডিভাইডেড বাই টি। দ্যাট মিনস আপনাকে একটু চিন্তা করতে হবে যে এখানের ক্ষেত্রে আপনার কি নাই। এখানের ক্ষেত্রে mgh এর মান বের করতে হবে, আর সময়ের মান 300 সেকেন্ডের আপনার কাছে আছে। তাহলে লব্ধ কার্যকর ক্ষমতা পি, এটার মান যদি আপনি পেয়ে যান, তাহলেই কিন্তু আপনি এখান থেকে mgh এর মানটা বের করে ফেলতে পারবেন। লব্ধ কার্যকর ক্ষমতা আমি এখন কর্মদক্ষতার মাধ্যমে বের করতে পারি। পি প্রাইম সমান হচ্ছে ইটা পি, কর্মদক্ষতার মাধ্যমে। তাহলে আমার প্রথম মোটরের কর্মদক্ষতা কি দেওয়া ছিল না? ছিল। তাহলে প্রথম মোটরের কর্মদক্ষতার সাথে আমি যদি ওই মোটরের আপনার ক্ষমতা গুণ করে ফেলি, তাহলে কিন্তু আমি ওই মোটরের কি পেয়ে যাব, কার্যকর মানে লব্ধ কার্যকর ক্ষমতা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমত বলবো যে আমরা জানি কর্মদক্ষতার মাধ্যমে লব্ধ কার্যকর ক্ষমতা পি প্রাইম, পি প্রাইম সমান হচ্ছে যে ইটা পি। এবার আমরা একটু মানগুলো বসাই। ইটা প্রথম মোটরের কর্মদক্ষতা কত দেওয়া ছিল, 35%। আমরা 100 দিয়ে ভাগ করলে 0.35 পাবো, সেটা লিখে দিলাম। তারপরে পি মানে হচ্ছে ক্ষমতা, কত দেওয়া ছিল, 1000, মানে 1 কিলোওয়াট দেওয়া ছিল, দ্যাট মিনস 1000 ওয়াট। এখন এই দুটো মানকে আমরা বসিয়ে দিই এখানে। তাহলে আমাদের 0.35 ইন্টু হচ্ছে 1000। আমরা ক্যালকুলেটরের সাহায্য নিব। 0.35 ইন্টু হচ্ছে 1000। আমার ক্যালকুলেটরে মাঝে মধ্যে জিরো নিতে মিস্টেক করে। 350, তাহলে এটা ক্ষমতা, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। অর্থাৎ প্রথম যে মোটরটা আমাদের ছিল সেই মোটরটার লব্ধ কার্যকর ক্ষমতা হচ্ছে যে 350 ওয়াট। তাহলে আমরা কি 350টা এই জায়গাতে বসাতে পারবো না? তখন এটাও কিন্তু লব্ধ কার্যকর ক্ষমতা, এটাও কিন্তু লব্ধ কার্যকর ক্ষমতা। তাহলে লব্ধ কার্যকর ক্ষমতা পি এর জায়গাতে আমি 350 অবশ্যই বসাতে পারবো। তখন আমি কি করবো, 1 নং সমীকরণে পি ইকুয়াল 350 বসিয়ে পাই। তাহলে আমরা একবারে লিখতে পারি যে কি mgh ডিভাইডেড বাই টি ইকুয়াল টু হচ্ছে যে আমাদের 350। এই যে 350 বসিয়ে দিলাম। তাহলে এখন এর নিচে মনে মনে 1 আছে, এটার সাথে mgh এর গুণ করলে জাস্ট কি হচ্ছে, mgh হচ্ছে ইকুয়াল টু 350, আর এর নিচে তো 1 ছিল, তার মানে টি এর সাথে গুণ। তাহলে 350 গুণিত হচ্ছে কত, টি, টি এর মান কতটুকু ছিল, তাহলে যে 350 গুণিত হচ্ছে কত, 300 সেকেন্ড। আশা করি মনে আছে। তাহলে 350 গুণিত হচ্ছে কত, 300। তাহলে 105, তাহলে যে 105,000। তাহলে আমাদের বিভব শক্তি, অর্থাৎ ওই পানিটুকুর মধ্যে এতটুকু বিভব শক্তি জমা হয়ে আছে। শক্তির একক জুল, এত জুল শক্তি জমা হয়ে আছে পানির মধ্যে। যতটুকু বিভব শক্তি জমা হয়ে আছে, এখন আমি যদি পানির ভর বের করতে চাই, তাহলে দেখেন আমাদের এই অঙ্কটা শেষ হয়ে যাবে। পানির পরিমাণ কত, তাহলে জাস্ট আমি এখানে এম এর মানটা বের করতে পারবো। তাহলে এম এর মানটা আমি যদি বের করতে চাই, তাহলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখেন এম ইকুয়াল, মানে এখান থেকে আমাদের কি হয়ে গেল, ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় পানির অর্জিত বিভব শক্তি, এই যে পানির অর্জিত বিভব শক্তির মান এটা হয়ে গেছে। বাট আমি এখন বের করতে চাচ্ছি যে আসলে ট্যাঙ্কটিতে কতটুকু পানি ছিল। তাহলে পানির পরিমাণ যদি আমি বের করতে চাই, এম এর মান বের করতে চাই, তাহলে এম থেকে যাবে, তাহলে ওই পাশে গিয়ে কী হয়ে যাবে আপনার 105, তাহলে যে 105,000 ডিভাইডেড বাই জি এবং এইচ এর মান, তাহলে জি এবং এইচ এর মান এখানে থাকবে। তাহলে যে 105,000 জি এর মান আর এইচ এর মান, জি এর মান হচ্ছে কত, 9.8 গুণিত এইচ এর মান উচ্চতা, কতটুকু উচ্চতাতে নিয়ে যাচ্ছিল যেন, 20 মিটার উচ্চতাতে, তাহলে যে 20 মিটার। তাহলে আমরা ওটাকে ভাগ করে দেব, মানটাকে ভাগ করে দেব 9.8, তাহলে 9.8 ইন্টু হচ্ছে 20, 535, তাহলে যে 535 535.8
714 আরও আসছে, তাহলে প্রায়, মানে প্রায় লেখাটাই ভালো। এখন দশমিকের পর অনেকগুলো মান আসছে, তাহলে এত কেজি, ভরের একক কেজি। দ্যাট মিনস পানি কতটুকু আপনার টাঙ্কিতে ছিল, এতটুকু পানি ছিল, আপনি বের করে ফেলেছেন। এবার দেখেন পানির পরিমাণ নির্ধারণ করলাম আমরা। এবার আমাকে বলেছে যে কি মোটর দুটি দ্বারা পৃথকভাবে টাঙ্কিটি বা ট্যাঙ্কটি পূরণ করতে যদি আপনি চান, তাহলে কৃতকাজের কি কোনো পরিবর্তন হবে নাকি কৃতকাজের পরিবর্তন হবে না? দেখেন এখানে কৃতকাজ বলতে বোঝানো হয়েছে কোনটা? কৃতকাজ বলতে বোঝানো হয়েছে আপনি আসলে মোটরের মাধ্যমে যে পানিটুকু নিয়ে গেছিলেন না, এই যে এমজিএইচ এর মান কতটুকু ছিল আমি আবার ভুলে গেলাম, আর যাই হোক এমজিএইচ এর মান ছিল মেবি, আমি একটু লিখে রাখছি এখানে, এমজিএইচ এর মানটা জাস্ট আমাদেরকে তুলতে হবে এখানে। হ্যাঁ, আমি একটু এমজিএইচ এর মানটা আপনাদেরকে বলে দিই। 105,000 এমজিএইচ এর মান, এমজিএইচ 105,000 শক্তি একক জুল, এতটুকু বা এত, আমি আবারও চেক করে নিই, 105,000 105,000, ইয়েস। অর্থাৎ আপনি বিভব শক্তি যেটাই বিভব শক্তি সেটাই হচ্ছে লভ্য কার্যকর শক্তি। অর্থাৎ পানির মধ্যে এতটুকু বিভব শক্তি জমা ছিল, অর্থাৎ পানিটুকু তুলতে গিয়ে পানির মধ্যে এতটুকু শক্তি কী ছিল, জমা ছিল। তাহলে এখন এই পানিটুকু তুলতে আসলে প্রথম মোটর আর দ্বিতীয় মোটর দ্বারা কাজ করাতে চাচ্ছি, তাহলে তাদের কৃতকাজের পরিমাণ সমান হবে নাকি সমান হবে না? একটু চিন্তা করে দেখেন, আপনি একটু জাস্ট চিন্তা করেন, আমাদের টাঙ্কি যেটা ছিল, এখানে যে টাঙ্কিটা আমাদের ছিল, আমাদের 500 কত যেন সামথিং মান আসছিল, যে 535 কেজি সামথিং মনে হয়, যাই হোক এতটুকু কেজি আপনি পানি তুলেছেন। এখন দুইটা মোটর আছে, এখানে একটা মোটর এবং আরও একটা মোটর আছে, সেটা হচ্ছে দ্বিতীয় মোটর। তাহলে এখন প্রথম মোটর দ্বারা যদি আপনি পানিটুকু তুলতে চান, তাহলে সে কিন্তু ঠিকই আপনার 535 কেজি পানি তুলে নিয়ে যেতে পারবে। এবার দ্বিতীয় মোটর দ্বারা যদি আপনি পানি তুলতে চান, তাকেও তো 535 কেজি পানি তুলে নিয়ে যেতে হবে, কিন্তু এর ক্ষমতা ধরেন হচ্ছে যে কি 35% আর এর ক্ষমতা হচ্ছে 40%। তাহলে কৃতকাজটা হচ্ছে যে কি, এই যে এত কেজি পানিটুকু তুলতে আসলে এ পেরেছে নাকি পারে নাই, পারছে, দুজনই পারছে। অর্থাৎ এই মোটরটাও এতটুকু পানি তুলে নিয়ে গেছে, এই মোটরটাও এতটুকুই পানি তুলে নিয়ে গেছে, তাই তাদের কৃতকাজের কোনো পরিবর্তন নয়, বা কৃতকাজের কখনোই কোনো আপনার কি হবে না, ভিন্ন হবে না। কৃতকাজ সবসময় কি থাকবে, সমান থাকবে। তার কারণ এই মোটরও এতটুকু পানি নিয়ে গেছে, এই মোটরও এতটুকু পানি নিয়ে গেছে, তাদের দুজনেরই কৃতকাজ কি সমান। বাট একজনের কর্মদক্ষতা 35%, আরেকজনের কর্মদক্ষতা 40%। দ্যাট মিনস এখানে কি হবে, শুধুমাত্র সময়ের পার্থক্যটা হবে। অর্থাৎ এ কতটুকু সময় নিয়েছিল আর এ কতটুকু সময় নিয়েছিল, দুইজন দুই রকম সময় নেবে কিন্তু কাজ একই রকম করবে। কথা বুঝতে পেরেছেন? মানে এও কিন্তু আপনার এত কেজি পানি নিয়ে যাবে, এও এত কেজি পানি নিয়ে যাবে, দুজনেরই কৃতকাজ সমান, কৃতকাজের কখনো ভিন্ন হয় না। কিন্তু এ সময় একটু কম বেশি নেবে, এ সময় একটু কম নেবে, কেন? এর কর্মদক্ষতা কম, এর কর্মদক্ষতা বেশি, এ বেশি কাজ করতে পারবে। বুঝতে পারছেন এবার আশা করি? তাহলে আমরা এখন এটা বাংলাতে লিখতে পারি, বাট যখন আপনাকে বলবে যে সময়ের তারতম্য দেখাও বা কোন মোটরটি কতটুকু সময় নেবে সেটা বের করে দেখাও, তখন আপনাকে দেখতে হবে যে এই যে এতটুকু জুল, এই এতটুকু জুল কাজ করতে হবে কাকে, প্রথম মোটরকেও দ্বিতীয় মোটরকেও। কেন স্যার এতটুকু কাজ করতে হবে? তার কারণ পানির মধ্যে তো এতটুকুই বিভব শক্তি জমা ছিল। তাহলে এখন এই পানিটুকুর মধ্যে যে বিভব শক্তি জমা ছিল, সেই বিভব শক্তির সমপরিমাণ কাজ করতে হবে এই মোটরকেও, এই সব মোটরকেও। তাহলে এখন এই মোটরটুকু এইটুকু কাজ করতে কতটুকু সময় নিচ্ছে, আর ওই কাজ করতে আবার এই মোটর কতটুকু সময় নিচ্ছে, সেটা আপনি বের করে দেখাবেন টিচারকে। আর আপনাকে যদি সময় বের করতে না বলে, তাহলে আপনি বাংলা কথাটুকু লিখে দিলেই হয়ে যাবে। অর্থাৎ এই যে আমরা একটু আগে যেগুলো বললাম সেগুলো বলে দিলেই হবে। কিন্তু আমার যেটা মতামত সেটা হচ্ছে আপনারা সময় বের করে দেখাবেন টিচারদেরকে, ঠিক আছে? তো আমরা এমনিতে সময় ডব্লিউ ইকুয়াল কি জানি, পি টি জানি। তাহলে এখান থেকে আমরা টি এর মান যদি বের করতে চাই, তাহলে ডব্লিউ ডিভাইডেড বাই কি আসে, পি আসে। কিন্তু পি মানে হচ্ছে ক্ষমতা, কিন্তু তার সাথে অবশ্যই তার কর্মদক্ষতা লাগাতে হবে। তখন তার কর্মদক্ষতার দিয়েই তো আমি কি করতে চাচ্ছি, সময়টা বের করতে চাচ্ছি। তাহলে ডব্লিউ মানে কি, এমজিএইচ এর মান কতটুকু ছিল, আমি যদি এটা প্রথম মোটরে ধরি তাহলে T1, তাহলে এমজিএইচ হচ্ছে কত, 105,000, আর প্রথম মোটরের ক্ষমতা ছিল কতটুকু, 1000 ইন্টু এটা প্রথম মোটরের আমাদের ছিল 35%, দ্যাট মিনস আমার 0.35 বসাতে হবে।
এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। আপনি আবার ভাবেন না যে স্যার এটা কেন এখান থেকে নিয়ে চলে আসলেন, আসলে আমরা তার কর্মদক্ষতা দিয়ে আমরা সময়টা বের করতে চাচ্ছি। এটা এবং এটা তো দুজনেরই একই, বাট এটাই শুধু হচ্ছে যে কি দুটো মোটরের ভিন্ন, তো অবশ্যই এই মানটা লাগাতে হবে। দেখি আমরা এবার 105,000 ভাগ হচ্ছে যে একক দশক শতক হাজার গুণিত 0.35, 300 সেকেন্ড। এই সময় নেবে 300 সেকেন্ড। একই রকমভাবে দ্বিতীয় মোটরের টি এর মান বের, T2 এর মান বের করবো। তাহলে হবে আমাদের 105, আপনারা সূত্র বসাবেন 0 আর নিচে 1000, দুটোটি ছিল কিন্তু তার কর্মদক্ষতা বেশি 40%, মানে 0.40। তাহলে আমরা এটাকে তাহলে 0.40 লাগাই দিই। 0.40 262.5 সেকেন্ড। দেখেন কিন্তু সময় কম নিয়েছে, এই সময় কিন্তু বেশি নিয়েছে, কেন? তার কর্মদক্ষতা বেশি, সে সময় কম নেবে, এ কিন্তু সময়টা বেশি নেবে। তাহলে কৃত কাজের কখনো কোনো পরিবর্তন হবে না, কিন্তু শুধুমাত্র এক একটা মোটর এক এক রকম সময় নিতে পারবে। যার কর্মদক্ষতা যত বেশি সেই সময়টা তত কম নেবে। আশা করছি আমার স্টুডেন্ট একদম ফুল ক্লিয়ার করতে পারছে এটুকু। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলে আমার ক্যামেরাম্যান ছিল না, দ্যাটস আমার আব্বু আমাকে সাহায্য করেছে। আমি জানি না কতটুকু পরিমাণের ভিডিও ভালো আছে বা কতটুকু দেখতে পেয়েছেন। আমাকে ক্যামেরাটা বন্ধ করতে যেতে হবে এখন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।